আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের উপদেশ এবং নির্দেশক্রমে সমস্ত শিক্ষক মণ্ডলী অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আশা করি এই কোভিড-19 মহামারীর সময়ে তোমরা বাসায় আল্লাহর রহমতে সুস্থ আছো। সবাই ক্লাসে থেকে, বাড়িতে থেকে তোমরা আমাদের অনলাইনের ক্লাসগুলি স্কুলের ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে নিয়মিত আপলোড করা হবে। তোমরা এই ক্লাসগুলি সবাই অনুসরণ করবে, বুঝতে চেষ্টা করবে, উদাহরণগুলি বাসায় চর্চা করবে। কারো যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে সেটা আমাদেরকে জানাবে, আমরা পরবর্তী পর্বে সেটা আবার সমাধান দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসে একটা টপিকস নিয়ে আলোচনা করব, চেঞ্জিং সেন্টেন্সের। তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সে 10 নাম্বার থাকে, অন্যান্য গ্রামাটিক্যাল সমস্ত চ্যাপ্টারে 5 নাম্বার করে থাকে, কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে থাকে 10 নাম্বার। চ্যাপ্টারটা ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন মনে হয়। দৈনন্দিন জীবনে এই চ্যাপ্টারের রুলসগুলা, নিয়মগুলা খুবই কাজে লাগে। চেঞ্জিং সেন্টেন্স অনেকগুলা নিয়ম আছে, অনেকগুলা চ্যাপ্টার আছে। আমরা এর মধ্যে আজকে সুপারলেটিভ থেকে পজিটিভ এটা করতে চেষ্টা করব। এখানে রুল 1 একটা নিয়ম লেখা হয়েছে। প্রথমত সুপারলেটিভ বাক্যকে পজিটিভ করতে হলে আমাদেরকে আগে চিনতে হবে সুপারলেটিভ বাক্যটা কি। সুপারলেটিভ বাক্যটা হচ্ছে একজন অথবা একটি বস্তু বিষয়ের সাথে অন্য অনেকের 2 বা ততোধিক বস্তু অথবা বিষয়ের অথবা ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণের তুলনা করা। তো সুপারলেটিভ বাক্য ছাত্রদের প্রথমেই একটা প্রশ্ন থাকে, স্যার আমি চিনব কিভাবে যে এই বাক্যটা সুপারলেটিভ বাক্য? এটা একটা ফার্স্ট কোশ্চেন থাকে। তো গ্রামাটিক্যাল পয়েন্টে বিস্তারিত আলোচনা করা যায়। সংক্ষেপে যদি আমি বুঝাতে চাই, ব্যাপারটা দ্বারা এরকম যে সুপারলেটিভ বাক্যটা চেনার একটা উপায় হচ্ছে একটা শব্দ যেটা দিয়ে দোষ, গুণ এবং অবস্থা বোঝায়, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, এটার শেষে দেখবে এসটি বা ইএসটি আছে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভের শেষে অবশ্যই এসটি বা ইএসটি থাকবে, অথবা ওই শব্দটার আগে যদি এসটি বা ইএসটি ওই শব্দটার সাথে না থাকে তাহলে ওই শব্দটার আগে অবশ্যই মোস্ট থাকবে, তো দুইটা শব্দ, দুইটা পয়েন্ট আমরা পেলাম। শব্দটার আগে মোস্ট থাকবে, মোস্ট না থাকলে শব্দটার শেষে এসটি বা ইএসটি থাকবে। এই দুইটা পয়েন্টের যে কোনো একটা উপস্থিত থাকলে আমরা বুঝতে পারবো এই বাক্যটা সুপারলেটিভ। এখন সুপারলেটিভ 2 ক্যাটাগরি, একটা হচ্ছে শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ, আরেকটা হচ্ছে ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ। তো শুধুমাত্র দি যুক্ত সুপারলেটিভ বাক্যকে পজিটিভ করার কিছু নিয়ম আছে, আবার ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ বাক্যকে পজিটিভ করার নিয়ম আলাদা আছে। আমাদের শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতায় আমরা লক্ষ্য করেছি ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে পজিটিভ করার উদাহরণটা পরীক্ষায় বেশি আসে। টেস্ট পেপার তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে টেস্ট পেপারসগুলোতে লক্ষ্য করবে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে পজিটিভ করার উদাহরণ বেশি, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে কম্পারেটিভ করার নিয়মটা বেশি। আজকে আমরা একটা নিয়ম দেখছি, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে পজিটিভ করার নিয়ম। এই নিয়মটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে খুবই সহজ, ইংরেজি সেকেন্ড পেপারকে ভয় পাওয়ার কিছু নাই। একটু মনোযোগী হলে তোমরা অবশ্যই সবাই শুদ্ধভাবে উত্তর করতে পারবে।
দেখা যাক এখানে উদাহরণ দেয়া আছে দুইটা। একটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের অন্যতম ভালো ছেলে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 10টা শব্দ আছে একটা বাক্যে, 10টা শব্দ আছে। এখানে খেয়াল করে দেখো বেস্ট শব্দটার দিকে, বেস্ট সুপারলেটিভ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ। খেয়াল করে দেখো এটার শেষে এসটি বা ইএসটি আছে। তো এই শব্দটার এসটি বা ইএসটি দেখে আমরা বুঝতে পারলাম এই বাক্যটা সুপারলেটিভ। প্লাস এই বাক্যটা ওয়ান অফ দি আছে, তাহলে দুইটা পয়েন্ট, ওয়ান অফ দি থাকা, দুই শব্দটার শেষে এসটি বা ইএসটি আছে, তাহলে এই বাক্যটা নিঃসন্দেহে সুপারলেটিভ বাক্য। এই সুপারলেটিভ বাক্যটাকে এখন আমরা পজিটিভ করব। কিভাবে করব? আমি তো পারি না স্যার। আসলে একটু মনোযোগী হও, যে নিয়মটা এখানে লেখা আছে আশা করি দেখতে পারতেছো। তোমরা ইচ্ছা করলে তোমাদের প্লেয়ারটার, মোবাইলের বা ল্যাপটপের বা কম্পিউটারের পজ বাটনটা ক্লিক করে তুমি নিয়মটা খাতায় তোমার লিখে নিতে পারবে, তুলে নিতে পারবে। তার পরবর্তীতে আবার তুমি প্লে বাটনে পুশ করে ক্লাসটা কন্টিনিউ করতে পারবে। তো দেখা যাক আমরা পারি কি পারি না। ওয়ান অফ দা যুক্ত, হ্যাঁ এই বাক্যটা ওয়ান অফ দা যুক্ত। সুপারলেটিভ বাক্যকে, হ্যাঁ এই বাক্যটা সুপারলেটিভ। পজিটিভ করার নিয়ম কি? নিয়ম প্রথমে ভেরি ফিউ হবে। তো আমরা নিয়ম অনুযায়ী 1 নম্বর স্টার চিহ্ন অনুযায়ী আমরা কাজটা করি। প্রথমে আমরা ভেরি ফিউ লিখি। দুই নম্বর স্টার চিহ্নে আসি। সুপারলেটিভ এর পরের অংশ হবে, তাহলে এই হচ্ছে সুপারলেটিভ বাক্যটার মধ্যে, আর এটার পরের অংশ হচ্ছে গিয়ে বয়েজ ইন দা ক্লাস। আমাকে বলা হয়েছে সুপারলেটিভের পরের অংশ হবে, তাহলে সুপারলেটিভ বেস্ট, এটার পরের অংশ হচ্ছে বয়েজ ইন দা ক্লাস। সুপারলেটিভের পরে যা ইচ্ছা তা লেখা থাকুক, তুমি শুধু দেখে দেখে লিখে দিবে, বানান যেন ভুল না হয়। তাহলে ভেরি ফিউ লিখলাম, এরপরে পরের অংশ হচ্ছে বয়েজ ইন দা ক্লাস। ওকে, 2 নম্বর স্টার চিহ্নের কাজ শেষ হয়েছে। এবার আমরা 3 নম্বর স্টার চিহ্নের কাজটা শেষ করি। প্রদত্ত ভার্ব এর প্লুরাল হবে। এটা নিয়ে ছাত্রদের একটু সমস্যা হয়, বুঝতে পারে না। দেখো খেয়াল করে এই বাক্যটার ভিতরে একটা 10টা শব্দের মধ্যে একটা শব্দ আছে ভার্ব, এবং সেটা হচ্ছে ইজ। যেই ভার্বটা দেওয়া আছে ইজ, এইটাকে লেখা যাবে না, লিখতে হবে এটার প্লুরাল ফর্ম। তো আমরা স্টুডেন্ট অনেক সময় সবাই সমান না, অনেকে জানি না যে ইজ ভার্বটার প্লুরাল ফর্মটা। আমরা এখানে 3টা উদাহরণ দিয়ে দিয়েছি, খেয়াল করে দেখো। ইজ পরিবর্তন হয়ে হবে আর, ওয়াজ পরিবর্তন হয়ে হবে ওয়ার, হ্যাজ পরিবর্তন হয়ে হবে হ্যাভ। তাহলে এইখানে যেহেতু ইজ আছে, আমি এটা পরিবর্তন করে লিখবো আর। তাহলে 3টা স্টার চিহ্নের কাজ শেষ হলো। আমরা একে একে স্টার চিহ্নগুলির কাজ শেষ করতেছি। তারপর সো অথবা অ্যাজ হবে, দুইটার যে কোনো একটা, যার যেটা মন চায়। একটা স্টুডেন্ট সো লিখলো, তারটা যেমন হবে, আর একটা স্টুডেন্ট অ্যাজ লিখলো, তারটাও হবে। আমার ইচ্ছা মনে হইলো আমি সো লিখলাম সো। তারপরে স্টার চিহ্নের কাজটা দেখো, সুপারলেটিভের পজিটিভ হবে। এই হচ্ছে সুপারলেটিভ বেস্ট। এখন সুপারলেটিভ এই বেস্টের পজিটিভটা কি? আমরা জানি ভার্বের 3টা রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এবং যে কোনো তোমাদের সহায়ক বইয়ে তোমরা ভার্ব চ্যাপ্টারে গেলে দেখবে বেশ কিছু ভার্বের এই 3টা রূপ দেয়া আছে, যেমন ডু, ডিড, ডান। ঠিক তেমনি প্রত্যেকটা গ্রামার বইয়ে
অ্যাডজেক্টিভেরও এরকম 3টা করে রূপ এবং চেহারা দেয়া আছে। সেটা হচ্ছে যেমন গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তো একজন স্টুডেন্ট হিসেবে তোমাকে এইরকম কিছু অ্যাডজেক্টিভ, এইরকম কিছু ভার্ব তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা বাসায় তোমরা করে নিবে। এখন বেস্ট, এটার পজিটিভ কি? কারণ তোমাকে তো বলা হচ্ছে সুপারলেটিভের পজিটিভ হবে। এখন বেস্ট এর পজিটিভ কি? বেস্ট এর পজিটিভ গুড, আমরা সবাই জানি। তাহলে আমি লিখলাম গুড। তারপর বলা হচ্ছে আবার অ্যাজ হবে। এখানে খেয়াল করে দেখো, এখানে আর 2টা অপশন দেয়া নাই, এখানে শুধুমাত্র একটা অপশন অ্যাজ ফিক্সড করা। অতএব আমি অ্যাজ লিখি। তারপর বলা হচ্ছে প্রদত্ত সাবজেক্ট হবে। তাহলে প্রদত্ত সাবজেক্টটা কি? হি। এখানে হি এইচ বড় হাতের আছে প্রথমে বলে, কিন্তু এটা যখন এখানে এসে যাবে তখন এটা বাক্যের মধ্যে চলে আসলো, এই জন্য এইচটা ছোট হাতের ফুলিস্ট। তাহলে টোটালি বাক্যটা কি দাঁড়ালো? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের অল্প কিছু ছেলেই আর হয় সো গুড অ্যাজ হি, তার মতন ভালো। দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো সবাই। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেওয়া আছে। তোমরা এখন তোমাদের সামনে অবশ্যই খাতা আছে, খাতা নিয়ে বসবে অনলাইন ক্লাসগুলোতে। এটা একটু নিজে নিজে চেষ্টা করো, দেখো পারো কিনা। এখানে কি দেয়া আছে? আয়রন মানে লোহা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, অন্যতম উপকারী ধাতু। এখানে খেয়াল করে দেখো, ইউজফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটার শেষে এসটি বা ইএসটি নাই, কিন্তু এটার আগে আছে মোস্ট। তাহলে 2টা পয়েন্টের একটা অবশ্যই আছে এখানে মোস্ট। তাহলে মোস্ট থাকার অর্থ হইলো এই বাক্যটা সুপারলেটিভ। আরো একটা কারণে এই বাক্যটা সুপারলেটিভ, ওয়ান অফ দা। সুপারলেটিভ বাক্যে অবশ্যই অ্যাডজেক্টিভের আগে দি থাকবে অথবা ওয়ান অফ দি থাকবে। তাহলে এখানে 2টা পয়েন্ট উল্লেখ আছে, অ্যাডজেক্টিভের আগে মোস্ট আছে এবং ওয়ান অফ দি আছে। তাহলে এই বাক্যটা সুপারলেটিভ। ব্র্যাকেটে তোমাকে বলে দেওয়া হয়েছে পজিটিভ করার জন্য। তাহলে এই বাক্যের পজিটিভটা কি করতে হবে? তুমি এই যে সিঁড়ির মতন করে সিঁড়ির মতন করে স্টার চিহ্ন দিয়ে দিয়ে যে নিয়মটা লেখা হয়েছে সেটা তুমি অনুসরণ করো, তুমি নিজেই এখন করতে পারবে। আমি একটু হেল্প করি তোমাদের। সবার আগে প্রথমে ভেরি ফিউ হবে। ভেরি ফিউ তুমি লিখো, সাথে সাথে আমিও লিখি ভেরি ফিউ। সুপারলেটিভের পরের ভেরি ফিউ হবে, তারপরে সুপারলেটিভের পরের অংশ হবে। তাহলে এই বাক্যের সুপারলেটিভ কোনটা? ইউজফুল। আর পরের অংশ কোনটা? মেটালস। তাহলে মেটালস লিখলাম। তুমিও লিখো। প্রদত্ত ভার্বের প্লুরাল হবে। এই বাক্যের প্রদত্ত ভার্ব ইজ, এটার প্লুরাল আর। তারপর সো অথবা অ্যাজ হবে। আগের উদাহরণে আমরা সো লিখেছি, এই বাক্যটার মধ্যে আমরা অ্যাজ লিখলাম। আমার ইচ্ছা, কোনো স্টুডেন্ট যদি সো লিখে তারটা হবে। সুপারলেটিভের পজিটিভ হবে। সুপারলেটিভ হচ্ছে মোস্ট ইউজফুল, আর এটার পজিটিভ হচ্ছে শুধু ইউজফুল। মোস্ট উঠে যাবে। তারপর আবার অ্যাজ হবে। প্রদত্ত সাবজেক্ট হবে। প্রদত্ত সাবজেক্ট আয়রন। এখানে আয়রনের আইটা বড় হাতের আছে, তুমি এখানে ছোট হাতের। তাহলে কি দাঁড়ালো? ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। খুব অল্প সংখ্যক ধাতু আছে যা আয়রন লোহার মতন উপকারী। এখানে 2টা উদাহরণ করা হয়েছে।
তোমরা বাসায় অবশ্যই টেস্ট পেপার আছে বা সহায়ক অন্যান্য বই আছে, তোমরা টেস্ট পেপার থেকে বিভিন্ন সালের বোর্ড কোশ্চেনগুলো ফলো করবে, ক্যাডেট কলেজের প্রশ্নগুলো ফলো করবে, নাম করা স্কুলগুলোর প্রশ্ন ফলো করবে। ওইখানে দেখবে ওয়ান অফ দ্য যুক্ত উদাহরণ কয়টা আছে। ধরো এই উদাহরণগুলি 10টা 15টা 20টা তোমার খাতায় লিখবে। তারপরে দেখবে ব্র্যাকেটে লেখা আছে পজিটিভ কিনা, কারণ তুমি তো এখন পজিটিভের নিয়মটাই শিখলে। ওয়ান অফ দ্য যুক্ত বাক্যে কম্পারেটিভ করাও আছে, তো পজিটিভের বাক্যগুলি খাতায় লিখবে। এই নিয়ম অনুযায়ী তুমি সেইগুলো উদাহরণগুলি নিজে নিজে করতে চেষ্টা করবে। করার পরে আনসার শিটটা মিলাবে, ইনশাল্লাহ বেশিরভাগই তুমি পেরে যাবে। দুই একটা যদি সমস্যা থেকেও থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে যে স্যার অমুক সালের অমুক বোর্ডের এত নাম্বার উদাহরণটা আনসার শিটের সাথে এই নিয়মের উদাহরণের আনসারের সাথে মিলে না। তখন আমি সেটা দেখে তোমাকে সমাধান আবার আমরা কমেন্ট বক্সেই দিয়ে দিব। এবং এই যে তুমি বাড়িতে করলে 10টা 15টা বা 20টা, এটা সংরক্ষণে রাখবে। স্কুল চালু হলে, বিদ্যালয় চালু হলে সেটা সংশ্লিষ্ট সাবজেক্ট টিচারকে দেখাবে যে স্যার আমি বাসায় অনলাইন ক্লাসের নির্দেশনাক্রমে এই উদাহরণগুলি করেছি। নিয়ম পড়া এবং উদাহরণ চর্চা করা একসাথে যখন চালু থাকবে, জারি থাকবে, তখন একজন স্টুডেন্ট হিসেবে তুমি গ্রামারে দক্ষতা অর্জন করতে পারবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের উপকারে লেগেছে। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আবার আমরা দেখা করব অন্য আরেকটা নিয়ম নিয়ে। উদাহরণ চর্চা করবে বেশি বেশি করে। সবাই ভালো থাকো। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ সালামতে রাখেন। আমিন।